ওয়েলকাম টু দ্য রেস। আজকে আমরা ক্লাস 7 এর পরিবেশ এবং বিজ্ঞান বইয়ের তোমাদের যে চ্যাপ্টারটি আছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এই চ্যাপ্টারটির মধ্যে ফুল বলে যে অংশটি আছে সেই ফুল অংশটি আমরা পড়ব। ফুল কাকে বলে সেটা প্রথমে দেখি। না, ফুল ফুল কাকে বলে? এটি সপুষ্পক উদ্ভিদের একটি বিশেষ অংশ, যে অংশ কি করে না বীজ তৈরি করতে এবং ফল উৎপাদনে বা ফল তৈরিতে আমাদের সাহায্য করছে। ফুল কি কি তাহলে সাহায্য করছে? না, ফুল আমাদের সপুষ্পক উদ্ভিদের এমন একটি অংশ যে অংশটি এক, বীজ উৎপাদন করতে সাহায্য করছে এবং ফল উৎপাদন করতে সাহায্য করছে। এবার তোমরা বলবে যে ফুল তো আমরা স্যার বুঝলাম, কিন্তু তাহলে ফুল দেখতে কেমন হয়? তাই জন্য এখানে দেখো, এটা আরেকটা ফুল, এটা আরেক রকমের ফুল। তাহলে এখানে আমরা দুই ধরনের ফুল দেখতে পাচ্ছি। এখানে এই ফুলটাকে কি নাম? এই ফুলটার নাম আমরা দিতে পাই না, এই ফুলটার নাম কি না জবা ফুল। আর পরের যে ফুলটা দেখতে পাচ্ছি, যেমন এই ফুলটা কি না এটা এখানে পদ্ম ফুল। তাহলে আমরা ফুল দেখলাম দুই ধরনের ফুল। দেখো আমি কি জন্য দিয়ে রেখেছি, একটা জলজ ফুল বা জলে জন্মায়, আরেকটা কি না স্থলজ বা স্থলে জন্মায়। ঠিক আছে, তাহলে আমরা ফুল জানলাম। না, ফুল কি না সপুষ্পক উদ্ভিদের এটি একটি এমন অংশ যা বীজ তৈরিতে এবং ফল তৈরিতে আমাদের সাহায্য করছে। তাহলে এই ফুলের কিছু অংশ থাকবে যে অংশগুলো নিয়ে ফুল তৈরি হবে। তাহলে কি কি অংশ সেগুলো আমরা দেখি, এসো। না, ফুলের চারটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। চারটি অংশ, এক কি না বৃতি, দুই দলমণ্ডল, তিন পুংকেশর চক্র এবং চার গর্ভকেশর চক্র। তাহলে বৃতি, বৃতির কাজ আমরা দেখব, বৃতি কোথায় থাকে সেটা আমরা দেখব। আর কি না বৃতি কয় রকমের হতে পারে, বৃতির যে শারীরবৃত্তীয় গঠন সেই শারীরবৃত্তীয় গঠন আমরা দেখব। এরকম ভাবে আমরা দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের দেখব। চলো প্রথমে আমরা দেখে নিই না বৃতি কাকে বলছে। তাহলে এখানে দেখো বৃতি, বৃতি কাকে বলছে না বৃতি হচ্ছে গাছের একটা অংশ। গাছের কোন অংশ না গাছের দেখো নিচে একটা সবুজ রঙের উল্টানো ঘন্টার মতো অংশ একটা আছে। সেই সবুজ রঙের যে উল্টানো যে ঘন্টার মতো অংশ, সেই উল্টানো ঘন্টার মতো অংশটিকে আমরা বলছি বৃতি। দেখো ঘন্টা আমরা দেখেছি সবাই এইরকম, মোটামুটি এরকম ভাবে হয় মন্দিরের ঘন্টা। সে মন্দিরের ঘন্টা এটাকে যদি আমরা দেখো উল্টে দিই, এখানে দেখো যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে উল্টানো ঘন্টার মতো এই অংশটা দেখতে। তাই এই উল্টানো ঘন্টার মতো যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলবো না এই অংশটাকে আমরা বলবো বৃতি। এই বৃতি অংশটা কি কি নিয়ে তৈরি হচ্ছে? এই অংশটা বৃত্তাংশ বা কিছু পাতার মতো অংশ নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই পাতার মতো অংশগুলো কিছু কিছু জায়গায় আবার জুড়ে থাকতে পারে এবং জুড়ে কি ঘণ্টাকৃতি আকার ধারণ করতে পারে। আবার কিছু কিছু জায়গায় এই অংশটা জুড়ে নাও থাকতে পারে, জুড়ে নাও থাকতে পারে। এবার তোমরা বলবে তাহলে এই অংশটা এই বৃতির কাজ কি বা বৃতিটা থাকে কেন? তাহলে বৃতিটা থাকে কেন, বৃতি থাকার তো একটা কারণ আছে। এইখানে দেখো একটা ছোট করে আমাদের শুধুমাত্র বৃতির ছবি আছে। এখানে কি না এই বৃতির মধ্যে এই যে পুরো ফুলটা, এই পুরো ফুলটা কোথায় আছে? এই বৃতি অংশটার মধ্যে আছে। তাহলে এই বৃতি অংশটা যখন ফুলটা ফুটছে তার আগে, ফুল ফোটার আগে এই ফুলটাকে পরিবেশের যত বাধা বিঘ্ন বিপত্তি আছে সেই বাধা বিঘ্ন বিপত্তির থেকে আমাদের কি করছে না রক্ষা করছে। পরিবেশের বাধা বিপত্তির থেকে ফুল ফোটার আগে পর্যন্ত এই বৃতি অংশটা ফুলকে রক্ষা করছে। তাহলে আমরা বৃতি বুঝলাম। এবার তোমরা বলবে যে শুধু ফুল কি শুধু বৃতি নিয়ে গঠিত? আমি বলবো না, ফুল তো বৃতি নিয়ে গঠিত না, ফুলের আরো কিছু অংশ আছে। সে অংশ কি? তো বৃতির পরের অংশ হচ্ছে দলমণ্ডল। তাহলে দলমণ্ডল কোন অংশটাকে আমরা বলবো না দলমণ্ডল? দেখো এই ফুলটার মধ্যে এই অংশটা দেখলাম আমরা বৃতি।
তাহলে ভিত্তির যে ওপরের অংশটা, যেগুলো কাগজের পাতার মতো বা কাগজের পাতার মতো যে অংশ ফুটে থাকে, এই অংশটাকে আমরা কি বলবো না, এই অংশটাই হচ্ছে আমাদের কাছে দলমণ্ডল। এই অংশটা তোমরা বিভিন্ন রকম ফুলের কি দেখবে না, বিভিন্ন রকম ফুলের দলমণ্ডলের বিভিন্ন রকমের রং থাকতে পারে। আবার কিছু কিছু ফুলের কি থাকে, দলমণ্ডলের মধ্যে সুন্দর গন্ধ থাকে। এই সুন্দর গন্ধ এবং রং কি জন্য থাকে না, সুন্দর গন্ধ এবং রং থাকে বিভিন্ন পোকামাকড় কিংবা বিভিন্ন প্রাণীকে আকর্ষণ করার জন্য। বুঝেছি। এরপর আমরা দেখব না, এই দলমণ্ডলের অংশ আমরা দেখলাম না, দলমণ্ডলের পর কি দেখব না, আমরা দেখব দলমণ্ডলের পর পুংকেশর চক্র, আর এরপর দেখব গর্ভকেশর চক্র। তাহলে পুংকেশর চক্রটা দেখি না, ফুলের মধ্যে পুংকেশর চক্র কেন থাকে, পুংকেশর চক্রের কাজ কি, পুংকেশর চক্র আমাদের ফুলে কি জন্য দেওয়া হয়েছে। দেখো না, ফুলে যে এই 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 ছবিটার মধ্যে দেখো, এই ছবিটার মধ্যে একটা লম্বা ডানটির মতো অংশ আছে। এই লম্বা ডানটির মতো অংশের মধ্যে দেখো এইটুকু একটা অংশ তোমরা লক্ষ্য করো। এটাকে আমি জুম করে কোথায় দেখিয়েছি না, এই ফুলটার মধ্যে দেখিয়েছি, আবার এই ফুলটার মধ্যে দেখিয়েছি। প্রথমে যদি এই ফুলটার মধ্যে যাই, তাহলে এই যে লম্বা ডানটির মতো অংশ দেখো, এইখানে এই লম্বার মতো ডানটির মতো অংশ, তার মধ্যে একটা অংশ আছে যেটা তোমরা জবা ফুলে দেখবে হলুদ রঙের কিছু পাউডারের মতো অংশ লেগে থাকে না, এই পাউডারের মতো যে অংশ লেগে থাকে, এই জিনিসটাকেই বলছে আমাদের পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্র আসলে কি, পুংকেশর চক্র হচ্ছে এইরকম একটা ডান্টি আকার থাকে, আমি এখানে আঁকছি, এইরকম একটা বাংলার পাঁচের মতো অংশ থাকে। আর এটা কিসের সঙ্গে লেগে থাকে, এটা এইরকম একটা ডান্টির সঙ্গে লেগে থাকে। এই ডান্টিটা কোথার সঙ্গে লেগে থাকে, এই ডান্টিটা এই যে বড় ধরনের যে একটা ডান্টির মতো অংশ থাকে, এটার সঙ্গে লেগে থাকে। দেখো এখানে লেগে থাকে, আর এই যে অংশগুলো এগুলো কি না, বাংলার পাঁচের মতো অংশ। এটার মধ্যে কি থাকে না, এটার মধ্যে একদম পাউডারের মতো হলুদ বর্ণের পাউডারের মতো রেণু থাকে। এই রেণু, এই রেণুটা কি পরে, কি পরে গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগ সংযোগে সাহায্য করে। বুঝেছি। এই যে দেখো পাউডারের মতো অংশ, এই পাউডারের মতো অংশ কি পরে পরাগ সংযোগে সাহায্য করে। তাহলে পরাগ সংযোগে যে সাহায্য করছে, কোথায় পড়ছে না, গর্ভমুণ্ডের মধ্যে পড়ছে। সেটা কার পাঠ, গর্ভকেশর চক্রের পাঠ। তাহলে গর্ভকেশর চক্র কি, গর্ভকেশর চক্র আমরা দেখি না, গর্ভকেশর চক্র মূলত তিনটে অংশকে নিয়ে গঠিত, তিনটে ছোট ছোট অংশকে নিয়ে আমাদের গর্ভকেশর চক্র গঠিত। সেই ছোট ছোট অংশগুলো কি, এসো এখানে দেখি। দেখো এই ছবিটার মধ্যে এই পুরোটাকে বলছে গর্ভকেশর চক্র। আর এই পুরোটা কি কি নিয়ে গঠিত, গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডটা কোথায় আছে, এই দেখো এখানে এই যে পাঁচটি ছোট বিন্দু টাইপের অংশ আছে না, এই পাঁচটি বিন্দু টাইপের অংশকেই আমরা বলবো কি না, গর্ভমুণ্ড। আর সেই পাঁচটি গর্ভমুণ্ড যে লম্বা ডানটির মতো অংশটা, এখানে দেখো লম্বা ডানটির মতো অংশটার সঙ্গে লেগে আছে, এই ডানটির মতো অংশটাকেই আমরা বলবো গর্ভদণ্ড। দণ্ড, ডানটিকে আমরা কি বলি, দণ্ড বলি। আর তার নিচে দেখো একটা কলস আকৃতির বা কলসির মতো একটা অংশ আছে, ফাঁপা অংশ। সেই ফাঁপা অংশটাকে আমরা কি বলবো না, সেই ফাঁপা অংশটাকে আমরা বলবো ডিম্বাশয়। এর মধ্যে কি থাকে না, ডিম্বক থাকে। এই দেখো এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি, ছোট ছোট বিন্দু বিন্দু এখানে দেখতে পাচ্ছি, এই বিন্দু বিন্দু অংশগুলোই হচ্ছে ডিম্বক। এই ডিম্বকের মধ্যে যখন যখন এই গর্ভমুণ্ডের মধ্যে পরাগ রেণুটা পড়ে এবং তা এই অংশটার মধ্যে দিয়ে ডিম্বকের মধ্যে যায়, তখন আমাদের পরাগ মিলন ঘটে। এবং সেই পরাগ মিলনে কে সাহায্য করছে না, পরাগ মিলনে সাহায্য করছে আমাদের গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্র আমাদের এই পরাগ মিলনে সাহায্য করছে। তাহলে এই তো দেখলাম আমাদের, আমরা কি ফুলের চারটে অংশ, ফুলের চারটে অংশকে আবার আমরা একবার দেখে নিই, সামারি করে দেখে নিই না।
এই চারটে অংশকে কি 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 অংশকে আমরা দেখলাম? প্রথমে দেখলাম আমরা কি না, প্রথমে আমরা দেখলাম বৃত্তি। যে বৃত্তির মধ্যে এক একটা অংশকে যদি আমরা আলাদা আলাদা ভাবে বলি তাহলে সেটাকে কি বলবো না, সেটাকে বলবো বৃত্তাংশ। এবং এই বৃত্তিটা কিরকম আকারের হয়? দেখো, উল্টানো ঘন্টার মতো আকারের হয়। তারপর কি দেখলাম না, তারপরে দেখলাম আমরা দলমণ্ডল। কাগজের মতো যে পাপড়ি হয়, সেই পাতলা পাপড়ি বা পাতলা কাগজের মতো অংশগুলোকে আমরা কি দেখলাম? এটা হচ্ছে দলমণ্ডল। এর কি থাকে? বিভিন্ন রঙের হয় এবং বিভিন্ন গন্ধযুক্ত হয়। কেন হয়? পোকামাকড় কিংবা অন্যান্য প্রাণীকে আকর্ষণ করার জন্য। তারপর কি দেখলাম না, তারপর দেখলাম আমরা পুংকেশর চক্র। পুংকেশর চক্র, পুংকেশর চক্রের এই যে দণ্ডটার মধ্যে লেগে থাকে, এই দণ্ডটাকে আমরা কি বলবো? পুংদণ্ড। আর এর মধ্যে কি থাকে না, এর মধ্যে ছোট ছোট পাউডার এর মতো, একদম ছোট্ট ছোট্ট পাউডারের মতো দানাদার আকৃতির অংশ থাকে, যাকে আমরা কি বলবো? রেণু। যাকে আমরা বলবো রেণু। এরপর আমরা কি দেখলাম না, এরপর দেখলাম আমরা গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্র একটা মূলত একটা ডানটির মতো অংশ, যা তিনটে অংশ নিয়ে গঠিত। এক গর্ভমুণ্ড, দুই গর্ভদণ্ড, আর তিন হচ্ছে ডিম্বাশয়। এই তিনটেকেই আমরা একত্রে কি বলছি? এই তিনটেকেই আমরা একত্রে বলছি গর্ভকেশর চক্র। তাহলে এই চারটে তো আমরা পড়লাম একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এইবার এই যে ফুল, এই যে ফুলটা তৈরি হচ্ছে বা ফুলটা হচ্ছে, এই ফুলের তো বিভিন্ন কাজ আছে। এই ফুলের কি কাজ? সেই কাজগুলো চলো আমরা দেখে নিই। চলো, ফুলের, আমি দেখো তোমাদের এখানে ফুলের কাজকে দুই রকম ভাবে ভাগ করেছি। এক, তার শারীরবৃত্তীয় কাজ। আর দুই, ফুল আমাদের কি কাজে আসে বা মানুষের কি কাজে আসে। তাহলে শারীরবৃত্তীয় কাজ, ফুলের যে শারীরবৃত্তীয় কাজ, তার মধ্যে ফুল কি কি কাজে আসে না, ফুল পরাগ সংযোগে সাহায্য করে। আর দুই কি, ফুল বীজ তৈরিতে সাহায্য করে। এই দুটো হলো ফুলের মূল শারীরবৃত্তীয় কাজ। আর তাছাড়াও এই কাজের বাইরে ফুল আরো কিছু কাজ করে আমাদের জন্য, যা কি আমি এখানে কি দিয়েছি না, অন্যান্য কাজ হিসেবে এটাকে উল্লেখ করেছি। দেখো, ফুল কি আমরা বিভিন্ন রকম ভাবে বিয়ে বাড়ি, পৈতে বাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা কি করি? বাড়িগুলোকে ফুল দিয়ে সাজাই। তাহলে এই যে সাজসজ্জা, এই সাজসজ্জার কাজেও আমরা ফুলকে ব্যবহার করছি, সাজসজ্জার কাজে। তাছাড়া ফুলের যে গন্ধ আছে, আমরা কি বললাম না, পাপড়ি, এই ফুলের পাপড়ির মধ্যে গন্ধ থাকে। সেই গন্ধ আমরা কি করি? আমাদের যে পরিবেশ, আমাদের মনে করো বাড়ি বা ঘর, রুমের মধ্যে একটা সুন্দর গন্ধযুক্ত ফুল রেখে দিলাম, তাহলে তার গন্ধ আমাদের রুমটার মধ্যে ছড়িয়ে পড়বে এবং রুমের যে পরিবেশ সেটা সুন্দর করে তুলবে। তাই জন্য আমরা ফুলকে ব্যবহার করতে পারি। আবার কিছু ফুল আমরা খাবার হিসেবে ব্যবহার করি। কিছু ফুলের কি হয়? ঔষধি গুণ সম্পন্ন হয়। আবার যে ফুলগুলো তোমার ঔষধি ফুল গুণ সম্পন্ন হয়, সেই ফুলগুলো কি হয়? চিকিৎসার কাজে আসে। বিভিন্ন ফুলের থেকে আমরা বিভিন্ন ওষুধ উৎপাদন করি এবং ওষুধ উৎপাদন করার ফলে সেগুলো আমাদের বিভিন্ন রোগ সারাতে, চিকিৎসার কাজে আমরা ব্যবহার করি। আর কি, এই ফুল আমাদের সঙ্গে ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে আমাদের ফুল বিভিন্ন ভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা বিভিন্ন বিভিন্ন ঐতিহ্যের কাজে, বিভিন্ন সংস্কৃতিতে ফুলকে ব্যবহার করি, বিভিন্ন পুজো পার্বণে ফুলকে ব্যবহার করি। এগুলো কি? এগুলো ঐতিহ্য, এগুলো সংস্কৃতির একটা অংশ। তাহলে এইভাবেও ফুল আমাদের কাজে আসে, বিভিন্ন কাজে ফুল আসে। তাহলে এটা আমরা পড়লাম ফুলের অংশটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অনেক অনেক ভালো করে পড়াশোনা করো, অনেক ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।